আপনার ডিম লাল নাকি বাদামি? আমার ডিম কালো। আপনার মুরগি কালো ডিম পারে? ও, আপনি মুরগির ডিমের কথা বলেছেন? হ্যাঁ, আমি মুরগির ডিমের কথা বলেছি। আমার মুরগি লাল রঙের ডিমও পারে, আবার বাদামি রঙের ডিমও পারে। আচ্ছা, আপনারা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করেন, ডিমের দাম এত বেশি কেন? জনগণ খাবে কিভাবে ডিম? এসব কি বলেন আপনি? ডিম তো এখন পানির দামে বিক্রি হচ্ছে। মানে কি বলতে চাচ্ছেন আপনি? মানে তো খুব সহজ, এক বোতল পানির দাম 15 টাকা, এক পিস ডিমের দামও 15 টাকা। দেখুন, ফাজলামি করবেন না। আমি আমার কথাই বলি। আমার বাবু আজকে পরীক্ষা দিতে যাবে। আমি ডিম খাইয়ে তাকে পরীক্ষা দিতে পাঠাতে পারিনি। ডিম খেয়ে গেলে তার পরীক্ষা হতে ভালো হতো, সে এক্সট্রা এনার্জি পেত। আমি শিওর সে পরীক্ষায় ফেল করবে না। আপনি এই কথা কিভাবে বললেন? সকালে ডিম খায়নি, ডিম খেলে পরীক্ষায় ডিমের মতো গোল্লা পায়, আপনি জানেন না? এখন অন্তত পরীক্ষায় গোল্লা তো পাবে না। এইসব আজাইরা যুক্তি বাদ দেন। আপনারা সিন্ডিকেট করে ডিমের দাম বাড়ান, আপনাকে ধরে পুলিশের হাতে তুলে দেব, তারপর পুলিশ আপনাকে ধরে নিয়ে গিয়ে গরম ডিম থেরাপি দিবে। কথাটা মনে রাখেন। ডিমের যেই দাম, ডিম থেরাপি দিয়ে এখন কেউ ডিম নষ্ট করবে নাকি? মানুষ খাইতেই এখন ডিম পায় না, আবার ডিম থেরাপি। ঠিক আছে, পুলিশকে আপনারা ভয় পাচ্ছেন না তো? সাধারণ মানুষ আপনাদের বিচার করবে। দুর্নীতি করছেন না, সাধারণ মানুষই আপনাদেরকে উচিত শিক্ষা দিবে। সাধারণ মানুষ আমাদেরকে কি করবে? আমাদের মুখে কি ডিম ছুঁড়ে মারবে? ডিমের যেই দাম, সাধারণ মানুষের সেই সাহসও হবে না। তো একটু মানবিক হন। টাকার জন্য আপনারা আর কত সাধারণ মানুষের ক্ষতি করবেন? আপনারা 2 নম্বরি করে বাড়াচ্ছেন ডিমের দাম, অন্যরাও 2 নম্বরি করে অন্য আরেকটা জিনিসের দাম বাড়াবে, সেইটার ভুক্তভোগী আপনারাও হবেন। 2 নম্বরে নীতি থাকলে সেইটার ভুক্তভোগী আপনারা, আমরা সবাই হব। আচ্ছা, ডিম কি আমি মেশিন দিয়ে বানাবো, প্লাস্টিক দিয়ে বানাবো? তখন তো আবার বলবেন নকল ডিম। কেন, মুরগি কি ডিম পাড়া কমিয়ে দিয়েছে নাকি? ম্যাডাম, ডিমের উৎপাদন বলে তো একটা কথা আছে নাকি? ডিমের উৎপাদন? জি ম্যাডাম, ডিম উৎপাদন, তারপরে ডিম উৎপাদিত হলে আপনারা পাবেন। তাহলে এখন কি ডিম উৎপাদিত হচ্ছে না? শুনুন ম্যাডাম, আপনারা কি মুরগির কোনো খবর জানেন? আমরা জানি। সেদিন কি হয়েছিল জানেন? কি হয়েছিল সেদিন? একটা মুরগি দোকানে আসছে, দোকানে এসে বলে, দোকানদার ভাই একটা ডিম দেন তো। দোকানদার বলে, তোমার লজ্জা করে না? মুরগি বলে, কেন লজ্জা করবে? দোকানদার বলে, মুরগি হয়ে ডিম কিনতে আসছো? মুরগি বলে, আমার স্বামী বলেছে 20 টাকার একটা ডিমের জন্য তোমার এত সুন্দর ফিগার নষ্ট করে লাভ নাই, তাই আমি ডিম কিনতে আসছি। আপনার আর কোনো মিথ্যা গল্প নাই? শুনুন, আমরা তো আর কম চেষ্টা করি না একটা মুরগিকে দিয়ে ডিম পাড়ানোর, তাই না? যত রকম পদ্ধতি আছে ভয়ভীতি দেখানোর, সব দেখাই। একটা কাহিনী শুনেন। আমার বন্ধুর একটা ফার্ম আছে, তো ফার্মে অনেকগুলো মুরগি আছে। তো ডিম তো আর উৎপাদিত হচ্ছে না। তো আমার বন্ধুকে বললাম, যেভাবেই হোক এক একটা মুরগি থেকে প্রতিদিন 15টা করে ডিম বের করতে হবে। তো আমার বন্ধু প্রতিটি মুরগিকে বলল, এই প্রতিদিন যদি 15টি করে ডিম না পারো, তাহলে তোমাদেরকে জবাই করে খেয়ে ফেলবো। এখন মুরগিরা করবে কি? জীবন নিয়ে টানাটানি। মুরগিরা করলো কি? সমানে চেষ্টা করলো ডিম পাড়ার জন্য। কেউ 15টা পারলো, কেউ 9টা পারলো, কেউ 8টা পারলো। সব মুরগি মোটামুটি গড়ে 8 থেকে 10টি করে ডিম পারলো। একটি মুরগি দেখি কি মাত্র 2টি ডিম পারছে। তো আমার বন্ধু মুরগিটিকে জিজ্ঞেস করলো, সবাই তো 8 থেকে 10টি করে ডিম পারলো, তুই মাত্র 2টি পারলি কেন? সে কি বললো জানেন? সে বললো যে, আমি তো মুরগ, তাই তো 2টি ডিম পারছি। তা ম্যাডাম, আপনি বলেন, আমরা কি কম চেষ্টা করি মুরগি থেকে ডিম উৎপাদনের জন্য? তা উৎপাদিত হচ্ছে না ডিম, এখানে কেউ মুরগিকে দোষ দিচ্ছে না। আচ্ছা, এসব কি বলছেন আপনি আবল তাবল? আমরা ডিমের দাম বেঁধে দিচ্ছি, এই দামে আপনাদেরকে ডিম বিক্রি করতে হবে। আপনার বেঁধে দেওয়া বাঁধন খুলে ফেলবো, এই দামে আমরা ডিম বিক্রি করব না। আপনাকে জরিমানা করলাম 10,000 টাকা। এত লাভ হয় নাকি ডিম বিক্রি করে? এত টাকা আমি কোত্থেকে দিব? এইবার দিবেন 20,000 টাকা। করেন জরিমানা, আমরা ডিমের দাম আরো বাড়ায় সেই টাকা তুলে নিব।
আপনারা যদি সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি না কমান তাহলে কিন্তু জনগণ 999 ফোন করে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। কিসের সিন্ডিকেট? হ্যাঁ, এগুলো সব বাজে কথা। কোনো সিন্ডিকেট নেই। বাংলাদেশে এত এত জায়গায় এত এত ফার্মে প্রতিদিন এত এত মুরগি ডিম পারে, সেই ডিম আবার এত এত মানুষ বিভিন্ন জায়গায় বিক্রি করে, আবার এত এত মানুষ বিভিন্ন জায়গায় সেই ডিম কেনে। এখানে সিন্ডিকেট কোথা থেকে এলো? কোনো সিন্ডিকেট নেই, এইসব হলো গুজব, এইসব হচ্ছে বিরোধী দলের চক্রান্ত। এত দাম, মানুষ তাহলে ডিম কিভাবে খাবে? ঘোড়ার ডিম খাবে নাকি? শোনেন, ডিম অনেক জায়গায় হাত বদল হয়, তো আপনারা হাত বদল বন্ধ করুন। সেটা তো আপনারা বন্ধ করবেন, আমরা কেন বন্ধ করব? তাহলে কি মুরগি বন্ধ করবে? মুরগি ডিমও পারবে, আবার হাত বদলও বন্ধ করবে? মুরগির কি ঠেকা পড়ছে? দয়া করে সিন্ডিকেট করে আপনারা আর মুরগির ডিমের দাম বাড়ায়েন না। সিন্ডিকেট সম্পর্কে আমি কি করব বলুন? অবশ্য আমি সিন্ডিকেটকে দোষ দেব না। এই সিন্ডিকেট যদি একবার সুযোগ পেত মুরগি হওয়ার, তাহলে জীবন দিয়ে ডিম পারত তার, মানুষের মন জয় করার জন্য। ভাই বাদ দেন তো, এখন বলুন সাধারণ মানুষ এবং আমরা কিভাবে ডিম খাবো? একটা উপায় বলি। কষ্ট মষ্ট করে বাজার থেকে একটা ডিম কিনবেন, তারপর ডিমের উপর বসে তাপ দেবেন। তাপ দেওয়া শেষ হলে যখন বাচ্চা ফুটবে, সেই বাচ্চা বড় হয়ে যখন ডিম পারবে, ওই ডিম খাবেন আপনারা।